আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرة সুবহানাল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়বে কয়বার একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার উপরে 10 বার রহমত নাজিল করেন আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার উপরে কয়বার রহমত নাজিল করেন অথচ জমিনের মধ্যে অনেক কুলাঙ্গার আছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমাকে গালি দিবা মেনে নিলাম আমার পরিবারকে গালি দিবা মেনে নিলাম আমার বাবা মাকে তুলে গালি দিয়েছে সব মেনে নিলাম ফাঁসির কাস্টে ঝুলাবে মেনে নিলাম আমাকে হত্যা করতে চাইবে মেনে নিলাম আমাকে তুমি গুলি করবে মেনে নিলাম আমার কল্লা কাটতে চেয়েছে মেনে নিলাম কিন্তু আল্লাহর কসম কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে কেউ যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কেউ যদি আমার কোরআন নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর কসম ওই কুলাঙ্গারকে ছাড়তে হবে না নাকি ছাড় দিবেন অথচ এই জমিনের মধ্যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয় কি হয় না নবীর পরে নবী নাই নবীর পরে কোন নবী নাই নবীজি বলেন লাউকানা বাদি নবী কান্না কানা উমর আল্লাহর নবী বলেন আমি নবী শেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা হযরত ওমরকেই নবী বানাইতো হযরত ওমরের ভিতরে নবী হওয়ার সব যোগ্যতা আছে কিন্তু আমি শেষ নবী এইজন্য হযরত ওমর নবী হইতে পারবে না কিন্তু বর্তমান আমরা দেখতে পাই কিছু নাস্তিক মুরতাদ নয় কাদিয়ানীরা মুসলমান নাম দিয়া মুসলমানের ঈমান ধ্বংস করতে চায় তারাও নাকি নবী দাবি করে এটা আমরা জানি না আর স্পষ্ট ভাষায় বলতে চাই এই জমিন মুসলমানের জমিন উলামায়ে কেরামের জমিন আল্লাহ ওয়ালার জমিন এই জমিনের মধ্যে কোন বেঈমান কাফির মুরতাদকে কোনো ভাবেই ছাড়তে হবে না কথা বলেন ঠিক কিনা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানীদের নাম লিখতে হবে তার সঙ্গে লিখে দিতে হবে তারা কাফির 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াতের বিশাল বড় সমাবেশ